চণ্ডীদাস কোন যুগের কবি ছিলেন? এটা সাম্প্রতিক বিসিএস আসছে, আমরা লাস্টে প্র্যাকটিস করব, তখন সেখান থেকে একটু বুঝে নিতে হবে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? সইকে শোনাইল সেম নাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল কাস্টম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক চণ্ডীদাসকে নিয়ে। সম্প্রতি বিসিএস সহ বেশ কিছু চাকরি পরীক্ষায় এই চণ্ডীদাস থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমরা একটু এক নজরে এই টোটাল চণ্ডীদাসটাকে আমরা একটু পড়ে নেব। বেশ কয়েকটা পরীক্ষায় কিন্তু আমাদের আসছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চণ্ডীদাস থেকে একাধিকবার প্রশ্ন আসছে বিসিএসে এবং অন্যান্য চাকরি পরীক্ষায়। এই চণ্ডীদাসের প্রশ্নগুলো আমরা একটু মজার করে এই উক্তিগুলো একটু ভালো করে দেখে নেব। চলুন আমরা যাচ্ছি একটু চণ্ডীদাস, বাংলা সাহিত্যের দুঃখবাদের কবি, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার কবিতার মধ্যে রয়েছে অতলান্ত বেদনা সুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে দুঃখের কবি হচ্ছে এই চণ্ডীদাস। দুঃখের কবি হচ্ছে চণ্ডীদাস। এই চণ্ডীদাস সম্পর্কে যদি আমরা পড়ি, চণ্ডীদাসটা কি একটু পড়তে হবে আপনাকে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি। বৈষ্ণব পদাবলীতে বেশ কয়েকজন চণ্ডীদাস পাই। দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, চণ্ডীদাস। এরপরে পাই অবাঙ্গালী কবি হচ্ছে বিদ্যাপতি। তো বাংলা সাহিত্যে বৈষ্ণবীয় বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন এই বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত কবি, বৈষ্ণব পদাবলীর আদি কবি চণ্ডীদাস। 14 শতকের কবি ছিলেন। তার সময়কাল ধরা হয় 1370 থেকে 1433 খ্রিস্টাব্দ পর্যন্ত। চণ্ডীদাস সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য পড়তে হবে। তিনি হচ্ছেন প্রথম মানবতাবাদী কবি। যদি আমরা তার বিখ্যাত উক্তিটা পড়ি, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে এখানে এটা দ্বারা কি প্রমাণিত হয়? তিনি বিখ্যাত মানবতাবাদী একজন কবি ছিলেন। চণ্ডীদাস ছিলেন একজন বিখ্যাত মানবতাবাদী কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তাকে দুঃখের কবি বলেছেন। সহজিয়া সাধন তত্ত্বের এই কবির রচনার শ্রেষ্ঠত্ব বিবেচিত হয় গৌরবে, ভাবের গভীরতায়, ভাষার কোমলতায়, হৃদয়গত আকুলতার স্পর্শকাতর প্রকাশে। আমরা বেশ কয়েকটা শব্দ দেখছি, যেটা আমরা তার বিগত বছরে আসা কিছু প্রশ্ন দেখব। এই প্রশ্নের প্রত্যেকটা উক্তিগুলো আমরা একবার পড়েই শেষ করে দিয়ে চলে যাব, জাস্ট একবার পড়ব। এই যে চণ্ডীদাস, এই চণ্ডীদাস রাধার অভূতপূর্ব প্রেমের মধ্যে মিলনে, বিরহে, বেকুলতা, এই যে রাধা এবং কৃষ্ণের যে বেকুলতা ছিল তাদের মিলনে, এই বেকুলতা, পাওয়া না পাওয়ার বেদনা, প্রেমিকের সরব উপস্থিতির মধ্যেও তাকে হারিয়ে ফেলার এক বেদনা ভরা সুর প্রতিনিয়ত ধ্বনিত হয়। রেকর্ডের সময় এটা কাটার সময় একটু ফিক্সড করে দিলাম। আমি বাইরে থেকে বলছি, আপনি একটু মার্ক করে দেবেন, সম্ভব হলে কাটার সময় একটু মার্ক করে দেবেন। সহজিয়া সাধন তত্ত্বের এই কবির রচনার শ্রেষ্ঠত্ব বিবেচিত হয় বিষয়ে গৌরবে, ভাবের গভীরতায়, ভাষার কোমলতায় ও হৃদয়গত আকুলতার স্পর্শকাতর প্রকাশে। চণ্ডীদাসের রাধার অভূতপূর্ব প্রেমের মধ্যে মিলনে বিরহের বেকুলতা, পাওয়া না পাওয়ার বেদনা ও প্রেমিকের সরব উপস্থিতির মধ্যেও তাকে হারিয়ে ফেলার এক বেদনা ভরা সুর প্রতিনিয়ত ধ্বনিত হয়। চণ্ডীদাস বিরহের শ্রেষ্ঠ কবি। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে বলেছেন দুঃখবাদী কবি, দুঃখের কবি। তার কবিতার মধ্যে রয়েছে অতলান্ত বেদনার সুর। তার কিছু বিখ্যাত উক্তি পড়ব চণ্ডীদাসের বিখ্যাত উক্তিটা খেয়াল করুন। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের একটা প্রেম ছিল রজকিনীর সাথে। আমরা পরবর্তীতে স্লাইডের মাধ্যমে আলোচনা করব যে দীর্ঘ সময়ের প্রেমের পর যখন সেই রজকিনীকে পেয়েছিল নিজের করে, ঠিক তখন সমাজ যখন মেনে নেয়নি, তখন এই চণ্ডীদাসকে যখন অপমানিত হতে হয়েছিল মানুষের কাছে, তখন তিনি বলেছিলেন, শোনো মানুষ ভাই, হে মানুষ তোমরা সবাই শোনো, আমি ব্রাহ্মণ আর রজকিনী হচ্ছে ধূপার মেয়ে। এই তো ডিফারেন্স, যে ব্রাহ্মণের সাথে নন ব্রাহ্মণের বিয়ে মানাবে না, সমাজে যায় না। তখন তিনি বলেছিলেন যে আমাদের এই বিয়েটা মেনে নাও, আমাদের প্রেমটা মেনে নাও। কিন্তু সমাজ তখন মেনে নেয়নি। তখন তাকে উল্টো করে গ্রাম ঘুরিয়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিল। এই অপমানের প্রেক্ষাপটে তিনি বলেছিলেন,
শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। চণ্ডীদাস যেহেতু বৈষ্ণব পদাবলীর কবি, বৈষ্ণব পদাবলীতে আমরা দেখতে পাই রাধা এবং কৃষ্ণের বিচ্ছেদের পর, রাধা এবং কৃষ্ণের যখন বিচ্ছেদ হয়, রাধা বিরহ খণ্ডের মধ্যে যদি আমরা উল্লেখ করি, কৃষ্ণ আর কোনো মতেই রাধাকে দেখতে পারছে না, আর রাধা কৃষ্ণকে ছাড়া বাঁচেই না। যখন কৃষ্ণকে ছাড়া রাধা মেয়েটা বাঁচতেই চায় না, বাঁচতেই পারছে না, ঠিক তখন কৃষ্ণ ছেলেটা রাধার সামনে দিয়ে অন্যান্য মেয়েদের কাছে যখন ঘুরঘুর করে, ঘোরাঘুরি করে, তখন সে খুব কষ্ট পায় যে আমিও তো একটা মেয়ে, তুমি তো আমাকে নিয়ে হ্যাপি থাকতে পারতে। তখন এই মেয়েটার একটা বিখ্যাত উক্তি আছে। কি উক্তি? সই হে বান্ধবী, কেমনে ধরিব হিয়া, আমি কেমনে ধরবো, ধৈর্য ধরবো, আমারই বধুয়া, এই বধূ বানান কিন্তু বন্ধু, আনবাড়ি যাই আমারই আঙ্গিনা দিয়া। অর্থাৎ মমতাজ কালার একটা বিখ্যাত গান আছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, হ্যাঁ এই এই এই, তখন আমার কি একটা অবস্থা হয়। ঠিক সেম ঘটনা বলছে, আমি তো তার জায়গায় হতে পারতাম। তাহলে কৃষ্ণ আমাকে রেখে অন্যের বাড়িতে যাচ্ছে, তাও আমার সামনে দিয়া, তখন আমার কষ্টটা কেমন হয়। এই বধূ বানানে যদি আমরা চন্দ্রবিন্দুটা না দেই, তাহলে হবে ঘরের ওয়াইফ, বধূ ওয়াইফ, আর এটা হচ্ছে বন্ধু, আর এটা হচ্ছে ফ্রেন্ড, এটা হচ্ছে ফ্রেন্ড। এরপরে দেখুন আরেকটা বিখ্যাত উক্তি, সই কে বলে পীড়িত ভালো, হাসিতে হাসিতে পীড়িত করিয়া, কান্দিতে কান্দিতে জন্ম গেল। হ্যাঁ, দেখুন এই যে রাধা এবং কৃষ্ণের প্রেমটা যখন ছিল, আমরা যদি সেই জন্মখণ্ড থেকে আসি, দানখণ্ড, ভারখণ্ড, বানখণ্ড, যমুনাখণ্ড, নৌকাখণ্ড, প্রত্যেকটা খণ্ডের মধ্যে তাদের মধ্যে শুধু রোমান্টিকতা রোমান্টিকতা। হ্যাঁ, একজন আরেকজনের পিছনে পিছনে ঘুরে যে কোনো মূল্যেই হোক ম্যানেজ করে। কিন্তু যখন তাদের বিচ্ছেদ হয়, তখন কান্না করা ছাড়ার উপায় নেই। দুনিয়াতে যত প্রেম আছে সব প্রেমের ঘটনা আছে, তবে বিবাহ ব্যতীত, বিবাহ বহির্ভূত যত প্রেম আছে সব প্রেমের ঘটনা এই। যদি আপনার এই প্রেমের মধ্যে পূর্ণাঙ্গতা আসে তাহলে তো হলোই, আর যদি পূর্ণাঙ্গতা না থাকে তাহলে এই ঘটনা ঘটবে। কে বলে পীড়িত ভালো, সই হে বান্ধবী, কে বলে এই প্রেমটা ভালো, হাসিতে হাসিতে পীড়িত করিয়া। অর্থাৎ প্রেম করার সময় দুজন যখন একজন আরেকজনকে ভালোবাসতাম, তখন খুব হাসি খুশি ছিল, সারাক্ষণ ভালো আর ভালো, খালি ভালো কথা, শুনলেও ভালো না শুনলেও ভালো, কথা বললেই অমৃতের মতো। আর এখন কান্দিতে কান্দিতে জন্ম গেল, কারণ এখন তো ব্রেকআপ হয়েছে। তার মানে এটা একটা আমাদের বাস্তবনিষ্ঠ একটা কথা। আবার সেই রাধাকৃষ্ণের ঘটনা। আরো কিছু বিখ্যাত উক্তি আছে, আমরা এই বিষয়গুলো দেখবো, এগুলো এক্স কোয়েশ্চন হিসেবে আসছে। এমন প্রীতি কব নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্দা আপন আপনি। আমি এমন পীড়িত তো সই, এমন পীড়িত আমি আর কখনো দেখি নাই। ওর সাথে কিছুদিন প্রেম করতে না করতে ওর প্রাণের সাথে আমার প্রাণটা বান্ধা হয়ে গেছে। কে বাঁধছে, কেমনে বাঁধছে, হ্যাঁ এটা আমি দেখি নাই। কে কেমনে আমার পরাণের সাথে ওর পরাণটা বেঁধেছে আমি জানি না। অদৃশ্য শক্তি খালি কাজ করে এখানে। শুধু এটাই, দুহু কুড়ে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আদতিল না দেখিলে চাই যে মরিয়া। অর্থাৎ এই যে আমার প্রেম ছিল, এখন আমি একটু তিল, মানে কি ছোট্ট একটা দানা, এই তিলের অর্ধেক সময় যদি তারে না দেখি, তাহলে মনে হয় যে আমি মরে গেলাম। তাহলে প্রেম করার আগে আমি তারে চিনে না জানি না, সে আসলে আমার সাথে জোর করে প্রেম করলো। সেই আমার কাছে তাম্বুল নিয়ে এসেছিল, তাম্বুল খণ্ডের মধ্যে সে এসেছিল। সে আসার পর সে যখন প্রেম নিবেদন করেছিল, আমি তখন তা গ্রহণ করিনি। সে আস্তে আস্তে আমাকে এই রাস্তার মধ্যে বাধ্য করেছে, আজকে আমি তার প্রেমে পড়েছি। এখন আমি যখন, সে আমার সাথে সে যখন আমাকে বিচ্ছেদ করে চলে গিয়েছে, বংশীখণ্ডের আমি বহুত চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো মতেই তাকে আমি আমার করতে পারিনি। তখন থেকে তার কাছে মনে হয় আমার তো খুব কান্না হয়, আমার তো খুব কষ্ট হয়। আদতিল সময় যদি আমি তাকে দেখতে না পাই, তাহলে আমার মনটা মনে হয় মরেই যায়। শুধু এইটাই না, একটা বিখ্যাত গান আছে এখান থেকে, শ্রীকৃষ্ণ কীর্তনের সর্বশেষ খণ্ড, রাধা বিরহ খণ্ডের মূল বিষয়বস্তু নিয়ে। ভ্রমর কইয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া গো, কইয় 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 গিয়া শ্রীকৃষ্ণরে বুঝাইয়া, মই রাধা মইরা যাব কৃষ্ণ হারা হইয়া। তাহলে আমি যে রাধা, যদি আমি কৃষ্ণকে না পাই আমি মরে যাব, আমি আর বাঁচবো না। হ্যাঁ, বাংলা ছায়াছবি বা সিনেমা দেখছেন কিনা, হ্যাঁ তোমার ছাড়া আমি বাঁচবো না, মরে যাব, শেষ। আসলে কেউ মরে না, কিন্তু ছায়াছবির ডায়লগ এমন যে আর কোনো মতেই বাঁচবো না। তাহলে বিষয়টা অনেকটা এরকম যে এমন প্রীতি কব নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্দা আপন আপনি। এটা সাম্প্রতিক বিসিএস আসছে, আমরা লাস্টে প্র্যাকটিস করব, তখন সেখান থেকে একটু বুঝে নিতে হবে। পরাণে পরাণ বান্দা আপন আপনি, এমনি এমনি আমার পরাণের সাথে অমুকের পরাণ বা অমুকের পরাণের সাথে আমার পরাণ বান্দা হয়ে গেছে। এরপরে আসি চণ্ডীদাসের বিখ্যাত উক্তি। এরপরে আসুন
বধূ মানে বন্ধু, কি আর বলিব, বধূ কি আর বলিব আমি, মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। বন্ধু, তোমার ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তুমি আমার জীবনে আসো, তুমি আমার মরণে আসো, তুমি আমার স্বপ্নে আসো, তুমি আমার শয়নে আসো, যা আছে সব আছে, শেষ জীবনে তুমি আমার সাথে সবসময় থাকো। কি রোমান্টিকতা! দেখুন, কি আর বলিব আমি, মরণে জীবনে, জীবন মরণ সব সময়, জনমে জনমে, যতবার বেঁচে থাকি, যতবার বেঁচে থাকি, যত জীবন বেঁচে থাকি, আমার যত জন্ম হয়। এখানে হিন্দু ধর্মের কিছু বিষয়, যেহেতু এটা এখানে আরেকটা ইঙ্গিত করা হয়েছে জন্মান্তরবাদ। হিন্দু ধর্মের একটা ধর্মীয় বিশ্বাস হচ্ছে মানুষ জন্মের পর জন্মগ্রহণ করতে থাকবে একটা নির্ধারিত সময় পরিমাণ। এই জন্মের ভালো কাজ করলে পরের জন্মে এটার ফিডব্যাক পাবে, খারাপ কাজ করলে ওখানে গিয়ে ফিডব্যাক পাবে, সে আরো ভালো কিছু হয়ে জন্মাবে অথবা আরো খারাপ কিছু হয়ে জন্মাবে, আগের কর্মের ফলটা ভোগ করবে, ভালো হোক অথবা মন্দ হোক। তাহলে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তাহলে কি বলতেছে এখানে? এটা কিন্তু আকুতি, তার একটা ভয়, যদি তার বন্ধু ছুটে যায়, চলে যায়। এরপরে দেখুন, সই কে বা শোনাইলো শ্যাম নাম, বিখ্যাত একটা উক্তি। এই শ্যামলার গড়ের শ্যামলার নাম আমাকে কে শুনিয়েছিল? আজকে আমার এত কষ্ট। শ্যামলার গড়ের শ্যামলার নাম কে শোনাইছিল? দেখুন, তাম্বুল খণ্ড থেকে একটা বিখ্যাত গান আছে। যখন কৃষ্ণ ঘোরতর কালো একটা ছেলে রাধা মেয়েটার কাছে প্রেম নিবেদন করেছিল, তখন সেখানে গিয়ে বলেছিল, কি নিয়েছিল? ডালা ভর্তি তাম্বুল এবং চাকা নাগেশ্বরের ফুল নিয়ে তাকে গিয়ে বলছিল, আমি তোমাকে ভালোবাসি। সেটা লাঠি দিয়ে ফেলে দিয়ে সে প্রেমকে প্রত্যাখ্যান করে তখন সে একটা গান ধরেছিল। সে বলেছিল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কালো মানে হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই। তার মানে প্রথম দিন সে গালো দিয়েছিল, বেটা তুই কাল্লার গড়ের কাল্লা, আইনে গিয়ে চেহারা দেখ। হ্যাঁ, বিষয়টা এই টাইপের মতো। কিন্তু এখন সে তারে বলতেছে শ্যাম শ্যাম শ্যাম, একটু প্রমোশন দিয়েছে, মানে শ্যাম হয়েছে, তাই না? জি না। তাহলে এই শ্যাম মানে কালো। আমরা বলি না অমুক তো শ্যামলা রং, শ্যামলার বাংলা কালো। এখন কালো বললে ভাল লাগে না, মানে মন খারাপ করে, তাই আমরা শ্যামলা বলি। শ্যামলা মানে কানের ভিতর দিয়ে, খুব ভালো করে বুঝুন, কে শোনাইছে আমার এই শ্যামলার গড়ের শ্যামলার নাম, এই শ্যামের গড়ের শ্যামের নাম কে শোনাইছে? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আমার একবারে মর্মে মানে মনের ভিতরে পৌঁছে গেছে, পশিল গো। আকুল করিল মোর প্রাণ, তারে ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না, আমি তার জন্য আমার প্রাণটা আকুল, এখন তার জন্য আমার প্রাণ আকুল বেকুল, আমি তারা ছাড়া কিচ্ছু বুঝি না। তাহলে সই কে আবার শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল হইল মোর প্রাণ। এই আমার প্রাণটা তার জন্য আকুল হয়ে গেল। কে শোনাইছিল এই বেটার নাম আমার কানে? এটা হচ্ছে রাধার বিখ্যাত উক্তি, বৈষ্ণব পদাবলী থেকে নেয়া। পিরিতি আঠা ননদি কাটা, পড়শি হইল ফাঁসি। আহারে কি কষ্ট! হ্যাঁ, এখন পীড়িতি হয় তখন খুব ভালোই লাগে, লেগে থাকতে মনেই চাই, তো লাস্ট পর্যন্ত গলার মধ্যে ফাঁসি ঝুলিয়ে চলে যাই। হ্যাঁ, লাস্ট পর্যন্ত গলার মধ্যে ফাঁসি ঝুলিয়ে চলে যাই, তখন যখন না পাই তখনই তার অবস্থাটা এমন হয়। তোমারও লাগিয়া কলঙ্কের হার গলাই পড়িতে সুখ। মেয়েটা বলছিল, তুমি আমারে বিয়ে করো, আমাকে বিয়ে করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। কারণ তাদের সম্পর্ক অনেক আগে অনেক ডিপ অবস্থানে চলে গেছে। যদি আমরা সেই নৌকাখণ্ডের ঘটনাটা উল্লেখ করি তাহলেই দেখতে পাবো এখানে। তখন সে বলছিল, তোমার লাগিয়ে আমি কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। তাহলে আমার যদি তোমাকে পাওয়ার জন্য যদি আমার জীবনে কলঙ্ক নিতে হয় মেয়ে হিসাবে, আমি সেটাই নেব। তাহলে আমি কি করব? কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। মেয়েরা যেমন গলার হার, স্বর্ণের হার পড়তে যেমন সুখ অনুভব করে, তোমার জন্য আমার গায়ে কলঙ্ক আসুক, তাতে কোনো সমস্যা নেই। তার মানে মেয়েটা ছেলেটাকে কতটা ভালোবাসতো, রাধা মেয়েটা কৃষ্ণকে কতটা ভালোবাসতো, এটা একটা বহিঃপ্রকাশ। চোরের মা যেন উইয়ের লাগিয়া ফুকুরে কাঁদিতে নারী। এই যে বিষয়টা, এই বিষয়টা অবশ্য পরীক্ষায় খুব বেশি গুরুত্বপূর্ণ, এখনো কখনো আসতে দেখিনি। তাহলে দেখুন, এই ঘটনার সেম, অর্থাৎ এই যে রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনী, আমরা যদি বংশীখণ্ডে আসি, প্রাণসখীরে, পল্লী কবির ভাষায় যদি আমি বলি, প্রাণসখীরে ওই শোন কদম্ব তোলে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কি, মাথার বেনি খইলা দিব তারে আয়না দেই, গলার হার জড়িয়ে দেব ঐনা পথের পাই, যেন হার পায়ে জড়িয়ে যায়। তখন আমি খপ করে ধরে ফেলবো, এটা তো আমার কাছে আসে না। যখন এই হাড়ের প্রান্তে পেঁচ লাগে পড়ে যাবে, তখন আমি তারে খপ করে ধরে ফেলবো। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবেরে রসিক কাজ। এই যে তাকে যে ঘোরাচ্ছে সেই তাতে কষ্ট পাচ্ছে, খুবই কষ্টে, এতটা বেশি কষ্ট পাচ্ছে, এই কষ্টে একেবারে বিভোর হয়ে যাচ্ছে। তখন তার এই বিখ্যাত উক্তিটা করেছিল, গোপনেরটা গোপনে রাখাই ভালো ছিল, প্রকাশ করে এই আজকের অবস্থা কেন। এরপর আসুন বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা।
বাংলা সাহিত্যে মধ্যযুগে 4 জন চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায়। 4 জন চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায়। বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন বড়ু চণ্ডীদাস। দ্বিজ চণ্ডীদাস ও চণ্ডীদাসকে অনেকেই একজন মনে করেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না। এই কবিদের সঠিক জন্মস্থান, জন্ম তারিখ, সাহিত্যকর্ম নিয়ে মতবিরোধ ও অস্পষ্টতা সৃষ্টি হয়। এই যে যারা চণ্ডীদাস নামে পরিচিত, এদের জন্মস্থান, জন্মকাল এবং জন্মের সময় নিয়ে মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধটাই হচ্ছে চণ্ডীদাস সমস্যা। ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা অভিন্ন ব্যক্তি, মানে একজন। কার মতে এটা? বড়ু চণ্ডীদাস এবং চণ্ডীদাস একই ব্যক্তি ডক্টর দীনেশ চন্দ্র সেন স্যারের মতে। মনীন্দ্র মোহন বসু বলেছেন 2 জন চণ্ডীদাস বলে তিনি স্বীকার করেছেন। একজন কি? বড়ু চণ্ডীদাস, আরেকজন হচ্ছে দীন চণ্ডীদাস। এটা গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক বিসিএস এর প্রশ্ন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার ও আহমদ শরীফের মতেই বাংলা সাহিত্যে চণ্ডীদাস মাত্র 3 জন। কে কে? বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। এই 3 জন হচ্ছে বাংলা সাহিত্যের মূল চণ্ডীদাস। আর অনেকগুলো মতামত রয়েছে, কেউ বলেছেন 2 জন, কেউ 3 জন, কেউ 4 জন, কেউ বলেছেন 1 জন। দীন চণ্ডীদাস ও দ্বিজ চণ্ডীদাস যে বড়ু চণ্ডীদাসের পরবর্তী কালের কবি, একথা তাদের রচনার ভাব, ভাষা ও আদর্শগত দিক বিবেচনায় প্রমাণিত হয় যে তারা তাদের পরবর্তী যুগের কবি। তাহলে এখানে ওনারা প্রমাণ করেছেন যে আসলে বড়ু চণ্ডীদাস আর হচ্ছে চণ্ডীদাস 2 জন এক না, কারণ তার লেখা এবং তার লেখার ভাব দুটা একই ধরনের লেখা না। এরপরে আসুন এই চণ্ডীদাস সম্পর্কে যদি আমরা আরেকটু পড়ি, আমি বাইরে আসলাম, আপনি রেকর্ডের সময় একটু মার্ক করে দিবেন। চণ্ডীদাস হচ্ছে বাসুলী দেবীর ভক্ত ছিলেন। কথিত আছে বাসুলী মন্দিরের পুরোহিত থাকাকালীন রামী বা রামতারা নামে এক রজকিনী ছিল। চণ্ডীদাস এর প্রণয় সঙ্গিনী। জমিদার এ প্রণয়কে অবৈধ আখ্যা দিয়ে চণ্ডীদাসকে সমাজচ্যুত করে মন্দির থেকে বিতাড়িত করেন। এই চণ্ডীদাস সম্ভবত দ্বিজ চণ্ডীদাস হবেন। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বড়ু চণ্ডীদাসের সাধারণ সঙ্গিনী রূপে রামীর কথা উল্লেখ করেছেন। রামী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব এই অধ্যায় থেকে আসা বিগত বছরের কয়েকটি প্রশ্ন। 49তম বিসিএস আসছে আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? 3 জন কবি ছিলেন। এমন পীড়িতি কব নাহি দেখি শুনি, পড়ানে পড়ান বান্দা আপন আপনি। চণ্ডীদাসের বিখ্যাত উক্তি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? চণ্ডীদাস। যদি বলতো অবাঙ্গালী কবি তাহলে হতো বিদ্যাপতি। চণ্ডীদাস কোন যুগের কবি ছিলেন? চণ্ডীদাস বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি ছিলেন। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। তার পরবর্তী নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী, যেটা শ্রেষ্ঠ নিদর্শন। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন ছিলেন? 4 জন ছিলেন। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। তার একটা প্রেম ছিল বিশাল, বহু বছর এই কালিন্দী নদীর তীরে একপাশে বসে থাকতো, বসে নিয়ে বহু বছর পর বসিতে কোনো মাছ ধরে না। কোনো এক শীতে রজকিনী তাকে জিজ্ঞাসা করছিল, কি মশাই আপনার বসিতে কি মাছ ধরে? তখন বললো না, এই এক যুগে ধরে নাই, মাত্র একটু ঠোকরানো দিল। তার মানে কোন মাছ ঠোকরানো দিয়েছে বুঝতে পারছেন? চণ্ডীদাস। সইকে শোনাইল শ্যাম নাম চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া, আমারই বোধুয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া। চণ্ডীদাস। উপরে লেখা আছে কোনটা কোন জায়গায় আসছে পরীক্ষায়। এই ছিল আমাদের চণ্ডীদাসের সংক্ষিপ্ত আলোচনা। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের বিদ্যাবাড়ির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, অথবা fb.com বিদ্যাবাড়ি থেকে ঘুরে আসতে পারেন, অথবা youtube.com বিদ্যাবাড়ি থেকে আমাদের অ্যাভেইলেবল এই বিষয়ক বিস্তারিত বহুত ক্লাস পাবেন, ঘুরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সিরিজে। আল্লাহ হাফিজ।